আলামিন যেই মাত্র অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ডাল লইয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া ময়দানের মধ্যে ছুটেছে। আমর এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ডাল লইয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া ময়দানের মধ্যে ছুটেছে। দুজন অত্যন্ত দ্রুত বেগে ঘোড়া দৌড়াচ্ছে, অত্যন্ত বেগে ঘোড়া দৌড়াচ্ছে। ঘোড়ার পায়ের আঘাতে ধুলাবালিগুলি উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। মুসলমান ইমানদার মাঠ অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে তাদেরকে দেখা যাচ্ছিল, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না। কিন্তু তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। একজন বলে তুমি আমাকে আঘাত করো, আরেকজন বলে না তুমি আমাকে আঘাত করো। এমনি ভাবে যখন কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এক পর্যায়ে আমর ডাক দিয়ে বলে আলী রে, তুমি আমাকে আঘাত করো, আমি তোমার আঘাতের পাল্টা জবাব দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে না না, মুসলমানদের এটা নিয়ম না। মুসলমান সর্বপ্রথম আঘাত করবে। মুসলমানদের নিয়ম হলো যদি কোনো অমুসলিম মুসলমানদের উপর আক্রমণ করে তখন তার পাল্টা জবাব দেওয়া। কথা ঠিক কিনা জুড়ে খা? মুসলমান আগে আঘাত করতে জানে না, কিন্তু মুসলমানকে কেউ আঘাত করলে মুসলমান আবার ঘরের কোনার মধ্যে বৈশা থাকে না। কথা ঠিক কিনা জুড়ে খা? আরো জুড়ে কোন, আরো জুড়ে কোন। মুসলমান ইমানদার যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আমর শরীরের মধ্যে শক্তি লইয়া হাজার, হাতের মধ্যে তলোয়ার লইয়া যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা গর্দানের মধ্যে মারছে। আমার পরিবারের এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা বামাদের ডাল দিয়া তরবারির আঘাতটা প্রতিহত করেছে। ডাল কাটিয়া গেছে, তরবারিটা তার পাগড়ির মধ্যে লেগেছে, কাটিয়া চামড়া কাটিয়া রক্ত বাইর হয়ে গেছে। 1000 আক্রমণ শেষ হয়ে গেছে। এমনি আলী আমর ডাক দে বলে হেরে আলী, এখন তুমি আমাকে আঘাত করো, আমি তোমার আঘাতের পাল্টা জবাব দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হেরে আমর, এখন তুমি বুঝবা, এখন তুমি টের পাইবা আল্লাহর ভয়ের আক্রমণ যে কত শক্ত। এখন তুমি হারে হারে টের পাইবা, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলীকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ বলে ঘোষণা করেছেন। কথা ঠিক কিনা জোরে খা? জঙ্গলে পাওয়ার কার বেশি? আরো জোরে কোন, জঙ্গলের ভিতরে পাওয়ার কার বেশি? রয়্যাল বেঙ্গল টাইগারের। কথা ঠিক কিনা জোরে খা? আচ্ছা বলুন তো দেখি, রয়্যাল বেঙ্গল টাইগারের খাওন যদি কেউ চিনিয়া খাইতে যায়, একে দুনিয়াতে জীবিত থাকবে না কিয়ামত? আরো জোরে খান, একেবারে গার মটকায় দিব, কিয়ামত জীবগা। হে মুসলমান ইমানদার, আলী বলে হে আমর, এখন তুমি টের পাইবা, এখন তুমি হারে হারে বুঝবা আল্লাহর বাঘের তাফা যে কত শক্ত, আক্রমণ যে কত শক্ত। তোমার সমস্ত শক্তি দিয়া আল্লাহর বাঘের আক্রমণ প্রতিহত করার জন্য রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে খা। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিলেন, নিয়া নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ কণ্ঠে দিয়া যেই মাত্র আমরের গর্দানের মধ্যে মেরেছে। আমার যেই মাত্র গর্দানের মধ্যে মেরেছে, মারার সঙ্গে সঙ্গে বাম হাতের ডাল দিয়া আমার তরবারি আঘাতটা প্রতিহত করেছে। ডাল কাটিয়া গেছে, তরবারিটা তার গর্দানের মধ্যে লেগেছে, গর্দান কাটিয়া গেছে, নিচের মধ্যে পড়ে গেছে। তরবারির মাথাটা তার ট্যাঙ্গের মধ্যে লেগেছে, ট্যাং কাটিয়া গেছে। এত জোরে আঘাত করেছে, আঘাত করার কারণে তরবারি খানা অর্ধেকটা মাটির নিচে ডাবিয়া গেছে। আমার প্রাণ ভাইরা, এদিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়ার মধ্যে মশগুল। সুবহানাল্লাহ জোরে খান। রাসূল দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হইবনি? আরো জোরে এখন কবুল হইবনি? কবুল হইবনি? ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি না। কথা ঠিক কিনা জোরে খান? রাসূল দোয়া করলে যেমন আল্লাহর দরবারে কবুল, ঠিক তদ্রুপ আমিও যদি দোয়া করি কবুল। কথা ঠিক কিনা জোরে খান? এখন বলতে পারেন হুজুর আপনি সার্টিফিকেট দিলেন কেমনে, গ্যারান্টি দিচ্ছেন কেমনে? কথা ঠিক কিনা জোরে খা? আমারও গ্যারান্টি আছে, মিয়া গ্যারান্টি সারা কথা কই না। কথা ঠিক কিনা জোরে খা? গ্যারান্টিটা কি দা? আমি একজন মুসাফির। আমি কি? আমি কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। আমি মুসাফির। আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর দোয়া করলে কবুল হইতে হরে না হইতে হরে, কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা জোরে খা? কোনো গ্যারান্টি নাই মিয়া, হইলে হইতে হরে না নাই। কিন্তু আমি যদি দোয়া করি তাহলে গ্যারান্টি আছে, ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি না। কথা ঠিক কিনা জোরে খা? আমার কথা না রসুলের কথা? আরো জোরে এখন, আরো জোরে খা। রসুলের কথা।
আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? আরো জোরে এখন, আরো জোরে এখন। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর মধ্যে প্রথম নম্বর হলো দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মাজলুম। কথা ঠিক কিনা জোরে খা? তাহলে প্রথম নম্বর হলো মুসাফির বান্দা যখন 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, ডাক দিতে দেরি হয়, কবুল হইতে 1টা সেকেন্ড দেরি হয় না। কথা ঠিক কিনা জোরে খা? আমার প্রাণে কথা ঠিক কিনা জোরে খান? এ মুসলমান ইমানদার, 1 বছরে আপনি যা খাইবেন না খাইবেন, সবে কদর, সবে বরাত, এইগুলির মধ্যে সব লিপিবদ্ধ হয়ে গেছে গা। আমার কথা ঠিক কিনা জোরে খান? সবে কদরের রাত্রিতে, সবে বরাতের রাত্রিতে সব ওকে হয়ে গেছে। আপনি কোন সময় বিপদ করবেন, অ্যাক্সিডেন্ট করবেন, আবার কোন সময় গিয়ে জেলও ঢুকবেন, এটারও লেখা হয়ে গেছে গা। আমার কথা ঠিক কিনা জোরে খান? লেখা হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, এই লেহাটারে পরিবর্তন করে একটা মেডিসিন আছে, আছে কিনা নাই? আরো জোরে খান। এই তকদিরের ভাইসাল এটা হয়ে গেছে গা, এখন লিখালেছে ওরে লেখা হয়ে গেছে গা। তো এইটারও পরিবর্তন করে একটা মেডিসিন আছে, আছে কিনা নাই? মেডিসিনটা কিটা জানুন না? মেডিসিনটা হইল দোয়া। মেডিসিনটা হইল কি? আরো জোরে এখন কি? দোয়া। দোয়ার মাধ্যমে তকদিরের ভাগ্য পরিবর্তন করা যায়। বিপদ আপদ থাকলে বিপদ আপদ দূর। আমার কথা ঠিক কিনা জোরে খান? এটাকে আমি বলেছি না, রাসূল বলেছেন? আরো জোরে খান আমার আপনার ভাইরা। তাহলে যেই কথাটা বলতেছিলাম, অসুবিধা লাগতেছে আপনাদের? পিছনে বেড়ে অসুবিধা লাগতেছে? কারণ সব জিনিস আমরা, আচ্ছা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলে তো জান্নাত চাই। কথা ঠিক না? আচ্ছা কাটা কাটা জাহান্নাম চান একটু হাত তুলেন তো দেখি। ও বাবা, জাহান্নাম চান? বাবা রে বাবা, জাহান্নামের এখন সহ্য করার ক্ষমতা আসেনি আপনাদের? আরো যখন আছে কিনা নয়? জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। দুনিয়ার অল্প একটু আগুনই বান্দা বরদাস্ত করতে পারে না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? এই জন্য সর্বদাই সব সময় আমরা আল্লাহর তৈরি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। কথা ঠিক কিনা জোরে খান? আর জান্নাতের ভিতরে কেউ ডাইরেক্টও যাইতে পারতো না। আচ্ছা কেউ ডাইরেক্ট যাওয়া সম্ভব? আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই বিয়ানীবাজার এলাকার, বৈরাগী বাজার এলাকার মানুষ ডাইরেক্ট কি কেউ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে পারবেন? ডাইরেক্ট? আরো জন ডাইরেক্ট পারবেন? 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 ডাইরেক্ট কেউ সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করা। কিন্তু আপনার যদি উপরের কোন এমন সুপারিশকারী লোকটা হ্যাঁ, জানা চেনা লোকটা হ্যাঁ, না উনার মাধ্যমে আমার কিছু কথা আছে ডক্টর ইউনূস সাহেবের সাথে, আমি কে বলবো, উনার মাধ্যমে যদি সুপারিশ করে উনি যদি পৌঁছায় দেয়, তাহলে যাওয়া সম্ভব। আমার কথা ঠিক কিনা জোরে খান? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে কেউ ডাইরেক্ট যাইতে পারবে না, সরাসরি যাইতে পারবে না। একটা উসিলা খুঁজবে, একটা উসিলা লাগবে, একটা সুপারিশকারী লাগবে। সুপারিশকারী ছাড়া কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কথা ঠিক কিনা জোরে খান? হ্যাঁ মুসলমান ইমানদার, সুপারিশকারী লাগবে, সুপারিশকারী। হাদিস শরীফের মধ্যে আসছে পরকালে কয়েকটা জিনিস বান্দাকে সুপারিশ করবে, কয়েকটা জিনিস বান্দাকে সুপারিশ করবে। এর মধ্যে একটা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ জুড়ে খান না, একটু আসতে বলি না, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, মসজিদ সুপারিশ করবে। আর 2 নম্বর হলো আল্লাহর কুরআন। কথা ঠিক কিনা জোরে হয়? আল্লাহর কুরআন বান্দাকে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায় দিব। হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত কোরআন তার কাছ থেকে বিন্দু মাত্র সরিবে না। কথা ঠিক কিনা জোরে খান? আরো জোরে খান, আরো জোরে খান আমার প্রিয় ভাইরা। আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইতেছি, আজকে আমাদের ভারতী বক্তা কিছুক্ষণ পরে আলোচনা করবে। আমারও ওয়াজ প্রায় শেষ পর্যায়ে, কারণ আপনাদের অবস্থার উপর আমার ব্যবস্থা। কথা ঠিক কিনা খান? আমি সবসময় এক কথা বলি, আমি যে মাইক পাইলাম মাগার সারলাম না, এমন বক্তা আমি না। কথা বুঝেন না? আমি যত তাড়াতাড়ি বিদায় হইতে পারে তত আমার লাগি বালা। কথা ঠিক কিনা খান? কিন্তু এর পরেও ঢাকার থেকে যেহেতু আসছি, বহু দূর কষ্ট করে সফর করে, কিছু তো হুসাই দিয়ে যান লাগবো। কথা ঠিক কিনা খান? আরো জোরে খান, আরো জোরে খান। হুসাই দেওয়া যাইতিব। এই জন্য আপনাদের অবস্থার উপর আমার ব্যবস্থা। আপনারা যতক্ষণ ভালো থাকবো আপনাদের অবস্থা, আমার আলোচনা চলবে। বিশেষ সুবিধার না, আমি ওয়াখির দেওয়া না। আমার কথা ঠিক কিনা খান? এই জন্য ঢাকা হিন্দু ভারতের বক্তা ইনশাল্লাহ আলোচনা করবে আপনাদের সামনে। আসেন কি লিখে
ওনার একটু অসুবিধা লাগতেছে, এই জন্য একটু বাহিরে গেছে। উনি আসবে, আইসা আপনাদের সামনে আলোচনা করবে। এর আগ পর্যন্ত দোয়া না হইলে আমরা কেউ যাব না। কে কেউ ওয়াদা করি ইনশাল্লাহ। কেটা কেটা দোয়া পর্যন্ত থাকবেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামী মহাসম্মেলন। হাত নামান, হাত নামান। ওয়াদা করছি আমরা সকলে দোয়া কইরা যাব। আর দোয়া ও মুখুল ইবাদ, দোয়া হলো আবাদতের মগজ। কথা ঠিক কিনা জোরে খান? দোয়া না কইরা আমরা কেউ যাব না, দোয়া না কইরা আমরা কেউ যাব না। একটা কথা শুনেন, একটা কথা শুনেন, ইজ্জত কামাইতে সময় লাগে, ইজ্জত কামাইতে, আরো জোরে বলেন, ইজ্জত কামাইতে সময় লাগে। যেতে 1 মিনিটের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার। কথা ঠিক কিনা জোরে খান? যেতে সময় লাগে না, ইজ্জত কামাইতে সময় লাগে। এই জন্যে আমরা সকলে যারা ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করা এটা হলো মুমিনের আলামত। ওয়াদা রক্ষা করা কার আলামত? আরো যেরকম কার আলামত? মুমিন মুসলমানের আলামত ওয়াদা রক্ষা করা। আর ওয়াদার বরখেলাপ করা মুনাফিক মার্কা মুসলমানের আলামত। কথা ঠিক কিনা জোরে কোন? আপনারা কি আপনাদের এলাকায় মুনাফিক মার্কা মুসলমান দেখছেন? আপনারা দেখছেন? আপনাদের এলাকায় মুনাফিক মার্কা মুসলমান আপনারা দেখছেন? যদি না দেখে দেখেন, ইহনই দেখা হয়ে যাবো। এই যে প্যান্ডেলের ভিতরে যে সমস্ত যুবক ভাইয়েরা, তোমরা বসো, বসো ভাই, বসো, একটু কষ্ট করে বসো, বসো, মাহফিলটা সুন্দর করে বসো, 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 সবাই একটু কষ্ট করে বসে দাও, বসো ভাই, বসো। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, তোমরা বসে দাও, বসে দাও আমার আপনারা ভাইয়েরা। একটু বসো, একটু বসো, একটু বসো, বসেন হুজুর, বসেন, বসেন আমার আপনারা ভাইরা, বসো। হ্যাঁ, কেউ উঠা বসা করবেন না, হুজুর আইসা বসে বসেন। আমি যেই কথাটা বলতে চাইতেছি, মুনাফিক মার্কা মুসলমান, আমরা মুনাফিক মার্কা মুসলমান আমরা এলাকার মধ্যে দেখি নাই। কথা ঠিক কিনা জোরে খান? আজকে আপনারা কে কে দেখতে পারবেন আমি এখনই দেখাইলাম ইনশাল্লাহ। আপনারা কেউ উঠা বসা করবেন না। আমি আলোচনা মোটামুটি, যেহেতু আমাদের হিন্দুস্তানের বক্তা, ভারতের বক্তা উপস্থিত হয়ে গেছে, দীর্ঘ লম্বা চড়া আলোচনা আমার হবে না। এর আগে কেউ উঠা বসা করবেন না, কেউ উঠা বসা করবেন না। আমি মুসাফির বান্দা, আমি আপনাদের সামনে মসজিদে মাদ্রাসার জন্য আমি আপনাদের সামনে এমন 10 জন লোক আমি দেখতে চাই, কে মুসাফির বান্দার হাতে, মুসাফির বান্দার হাতে কে আছেন যে 3000, 2000, 5000 যে যত বাড়েন আমি দরাদার্য নাই। কেউ আমি এত বলবো না, আপনি এত দেন, এত দেন, এত দেন, আমি বলবো না। আচ্ছা যাই হোক, আরো বেশি, আরো অসুবিধা নাই।